যায়। এলে তুমি কাছে এলে অন্য কিছু জানো ভালো আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব। ও ভাই এই জায়গাটা ভাই ও সেরা সেরা সেরা। গানটা এতটা রোম্যান্টিক এবং এত সুন্দর কেমিস্ট্রি দেবদার ইধিকাদির, জাস্ট মন ছুঁয়ে যাবে। দেখো আমি যখন প্রথম গানটার টিজারটা দেখি না, আমার টিজারটা দেখে মনে হচ্ছিল যে খুব একটা সেই ইয়েটা পাবো না, মানে রোম্যান্টিক টাচটা গানটার মধ্যে। বাট পুরোটা আজকে যখন ভিজুয়ালের মাধ্যমে এলো না, কিছুদিন আগে অডিও ভার্সনটা এসছিল, বাট আজকে পুরো গানটার ভিজুয়াল একটা আলাদাই রোম্যান্টিজম, একটা আলাদাই কোথাও গিয়ে মানে ভিজুয়াল তো পাচ্ছি। খুব সুন্দর অপূর্ব একটা গান হয়েছে, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সিনেমাটোগ্রাফি, ভাই অপূর্ব লাগছে। ইধিকাদিকে বিশেষ করে ও মনে হচ্ছে পরী, বিশেষ করে সাদা ড্রেসটায় মানে পুরো পরী মনে হচ্ছে, একজন পরীকে দেখছি, কোনো নায়িকাকে দেখছি না বস, একজন পরীকে দেখছি। দারুণ তার লুক অ্যান্ড ফিল, তার গেট আপ, কস্টিউমটা এতটা সুন্দর। দেবদাকেও ভালো লাগছে, কিন্তু বেশি করে ভালো লাগছে ইধিকাদিকে, এটা পার্সোনালি আমি বললাম। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে গানটা রিভিউ করতে, সকালবেলা এসে আমি বাইরে ছিলাম, এবং যার জন্য মানে এই উইকটা এত আমার কাজের প্রেশার, আমি বেঙ্গল ট্যুরেও যেতে পারলাম না। আগের বারে খাদানে গেছিলাম, বাট এইবারে খুব মিস করবো। আমি দেখছিলাম ইভেন্টগুলো, দেখছিলাম, খুব ভালো লাগছে। স্রোত মিউজিক ভেঞ্চার্সের কৌশলীদি সিনজদা গেছে, মহারাজদাও গেছে, তো ওরা গেছে, খুব মজা করছে। মানে ওদের থেকেই সব ইভেন্টগুলো তোমরা পাবে। এবং গানটা সত্যি আমি দেখলাম একেবারে গান লঞ্চ ইভেন্টটা যখন হচ্ছিল, দারুণ ব্যাপক। মানে আমি সবাইকে বলবো এটা না হেডফোন দিয়ে এনজয় করো, এই গানটা হেডফোন লাগিয়ে শোনো, তাহলে একটা পিওর কোথাও গিয়ে মনে হবে যে হ্যাঁ একটা গানের মতো গান শুনলাম। পুরো পিওর একটা রোম্যান্টিক ব্যাপার রয়েছে। এবং দেবদা ইধিকাদির দেখো মাত্র দুখানা সিনেমা, পরপর সিনেমা হচ্ছে দুখানা, খাদান আর রঘু ডাকাত, এই দুটো সিনেমাতে এত সুন্দর কেমিস্ট্রিটা এদের মধ্যে হয়ে গেছে না, মানে ব্যাপক, পুরো জমে গেছে। গানটা থাইল্যান্ডে শ্যুট করা হয়েছে, ঠিক আছে। মানে আমি ভাবছিলাম প্রথমে যে রঘু ডাকাতের গানের জন্য শ্যুট করতেছে থাইল্যান্ডে, মানে রঘু ডাকাত কি থাইল্যান্ডে কি করতো গানের জন্য থাইল্যান্ডে? তারপরে বুঝলাম না ভাই, আমার থেকে তো অবশ্যই তাদের থটটা অনেকটাই এগিয়ে। তো কারণটা বুঝতে পারলাম ভাই, এই গানটার জন্য এই একটা লুক অ্যান্ড ফিল, এইরকম একটা লোকেশনই ডিম্যান্ড করে। এবং এখানে বোঝা যায় যে দেবদার ক্যারেক্টার মানে রঘু, মানে এই ইধিকার ক্যারেক্টারটার প্রতি একটা খুব মানে একটা প্রেম প্রেম ভাব, ভালোবাসার ভাব রয়েছে। এবং আমার মন বলছে রঘু ডাকাত সিনেমাটার মধ্যে সোহিনীর যে ক্যারেক্টারটা, সোহিনী সরকার, সেই ক্যারেক্টারটা মানে দেবদাকে পছন্দ করবে, মানে রঘু ডাকাতকে পছন্দ করবে। বাট রঘু ডাকাত কোথাও গিয়ে এই সুন্দর পরীকে পছন্দ করবে, ঠিক আছে। তো যাই হোক, এরকম একটা কমার্শিয়াল, এরকম একটা ডাকাতের সিনেমা এত সুন্দর একটা রোম্যান্টিক গান রাখা হয়েছে, ব্যাপক অপূর্ব। এবং গানটার কম্পোজিশন করেছে নীলায়নদা, গানটা গেয়েছে অমিত মিত্র, এই ঈশান মিত্র, তার সঙ্গে সঙ্গে সুচিস্মিতা। দারুণ দারুণ সুরটা, দারুণ কম্পোজিশনটা, বিশেষ করে ওই জায়গাটা, এলে তুমি কাছে এলে অন্য কিছু জানো ভালো আর লাগে না, এই যে মানে কি বলবো, জায়গাটার যে কম্পোজিশনটা আলাদাই একটা মানে মুগ্ধতা রয়েছে, এটুখানি বলতে পারি। এবং গানটা লিরিক্স লিখেছে প্রসেন, ব্যাপক ব্যাপক। তো আমি অবশ্যই কিশোরীর সঙ্গে কম্প্যারিজন করবো না, বাট গানটা আমার বেশ ভালোই লেগেছে, এটুখানি আমি বলতে পারি। এবং কি সুন্দর ভাই লুক অ্যান্ড ফিল, আর দেবদার বডি, ও ভাই পুরো বাহুবলীর মতো বডি বানিয়েছে, কি দারুণ লাগছে সত্যি। মানে আমরা বাংলা থেকে বলতে পারো ভাই, দেবদার রঘু ডাকাতের জন্য 6 প্যাক বানিয়েছে, ঠিক আছে। যাই হোক, দারুণ লাগছে ভিজুয়ালের দিক থেকে গানটা, দারুণ। গানটার কম্পোজিশন খুব ভালো, নীলায়নদা ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস কম্পোজিশন করেছে, এটুখানি বলতে পারি। আমার তো বেশ ভালো লেগেছে, ঠিক আছে। যাই হোক, তোমাদের কেমন কি লাগলো গানটা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি জানি যে তোমাদের সবার ভালো লেগেছে। এবং রোম্যান্টিক টাচটা এত সুন্দর রয়েছে গানটার মধ্যে, মানে হুকআপ থেকে শুরু করে যেরকম কস্টিউম, যেরকম ভাবে দেবদাই খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে, দেখতেও ভাই ভাল লাগছে, ঠিক আছে। এবং ইধিকাদির কস্টিউমও সেরা সেরা, মানে পরি, পুরো পরি, এক কথায় ভাই আউট অফ দ্য বক্স গান হয়েছে, ব্যাস এটাই বলতে পারি। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।